বারবার মালিকে আমাদেরকে হলুদ কার্ড দেখাইতেছে। কি করতেছে? কথা বলবেন। হলুদ কার্ড দিতেছে। হলুদ কার্ডের সিঙ্গেল মালিক দিতেছে আমাদেরকে সতর্ক হওয়ার জন্য। কিসের জন্য? সতর্ক হওয়ার জন্য। খেলার মধ্যে, বিশেষ করে ফুটবল খেলার মধ্যে অনেকে দেখেন রেফারি কি করে, হলুদ কার্ড দিয়া খেলোয়াড়কে সতর্ক করে। আর যদি লাল কার্ড মাইরা দেয় তাহলে তার খেলার কোনো কি নাই, সুযোগ নাই। মালিক আমাদেরকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করতেছে। যদি আমরা সতর্ক না হই, আল্লাহ না করুক যদি লাল কার্ড মেরে দেয়, তাহলে আমরা পৃথিবীর মধ্যে থাকতে পারবো না। গুনাহের কারণে আমাদের উপর গজব আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত গজব থেকে হেফাজতে রাখুন। সকলে বলে আমিন। আমিন। আমরা তো একমাত্র আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে আমরা আমাদের উপর সরাসরি মালিকে গজব দেয় না। অন্যান্য পয়গম্বরদের উম্মতের উপর যখন তারা গুনাহ করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্বে যে সমস্ত পয়গম্বররা দুনিয়ার মধ্যে আসছেন তাদের উম্মতদেরকে গুনার কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, মালিক আমার উম্মতকেও কি সাথে সাথে ধ্বংস করে দিবে? তখন জিবরাইল বললেন, না, আপনার উম্মতকে সাথে সাথে ধ্বংস করবে না। সেই নবীর দোয়ার বরকতে আমরা এখনো আছি। কারণ আমরা সমাজের মধ্যে কত বড় বড় গুনাহ যে আমরা করি, এটার কোনো হিসাব নাই। এটার কি নাই? কোনো হিসাব নাই। পয়গম্বর আদম আলাইহি ওয়াসাল্লামকে হযরতে ঈসা পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, বাবাজান, আপনি সর্বপ্রথম মানুষ, আর আখিরি জামানাত নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজনের মধ্যে কার মর্তবা বেশি? পয়গম্বর আদম আলাইহি ওয়াসাল্লাম